একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ডেকে বলছে, হে রাসূল, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আল্লাহ পাক কি আমার জীবনের গুনাহগুলো মাফ করেছে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। ইসলাম কবুল করার পরেও তুমি কেন বলো এমন কথা? সাহাবী চোখের পানি ফেলে বলে, হে রাসূল, আমি তো আমার নিজেকেই ক্ষমা করতে পারি না, কেমন করে আল্লাহ আমারে ক্ষমা করবে? আল্লাহর নবী বললেন, বলো কি গুনাহ তুমি করেছো যেটা তুমি নিজেকেই ক্ষমা করতে পারো না? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছিল যার নাম ছিল জামিলা। ওই মেয়েটাকে যখন আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম এটা আমার কন্যা সন্তান হয়েছে, আমাকে আগে বলা হয় নাই। ওই মেয়েটাকে আমি নিয়ে গেলাম মরুভূমির ভিতরে, মেয়েটাকে আমি গর্ত খনন করলাম। যখন গর্ত খনন করতেছিলাম, ওই মুহূর্তে আমার মেয়েটাও আমাকে সহযোগিতা করতেছিল। তখন পর্যন্ত আমার মেয়েটা জানে না এই গর্তটা আমি তার জন্যই খনন করছি। আমি যখন মাটিগুলো সরাতেছিলাম, ওই মাটিগুলো এসে আমার দাড়িতে লেগে যায়। মেয়েটা দাড়ি থেকে ধুলাগুলো সরাইয়া দেয়, আমার গালে চুমো দেয়, দিয়ে বলে, বাবা কেন তুমি এত কষ্ট করেছো? একটা পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেল, মেয়েটাকে আমি বললাম, দেখো এই গর্তের ভিতরে কি? মেয়েটা যখন দেখতে আসলো, ধাক্কা মেরে মেয়েটাকে ওই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। এরপরে মেয়েটা বুঝতে পারলো আমাকে মেরে ফেলে দেয়া হবে। মেয়েটা বারবার অনুনয় বিনয় করে বলল, আব্বা আমাকে মারবেন না, আমি আপনার পরিচয় দিব না। আমার মনে দয়া আসলো না, মাটি চাপা দিতেছিলাম, হঠাৎ করে বড় একটা পাথর আমার হাতে বেঁচে গেল। সেই পাথরটা দিয়ে মেয়েটার বুক বরাবর যখন মেরে দিলাম, মেয়েটার বুক ফিনকি দিয়ে রক্তগুলো এসে আমার চোখে মুখে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে আসতেছিলাম, আমার কানে যেন বাজতেছিল ওই মেয়েটার সর্বশেষ চিৎকার, বাবা তোমার মতো এমন নিষ্ঠুর বাবা যেন কোনো সন্তান রে আল্লাহ না দেয়। কিতাবের ভিতরে আসছে, সাহাবী যখন বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিনের চোখ মুবারক দিয়া পানিগুলো পড়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বললেন, আহারে মানুষ বাবা এত নিষ্ঠুর কেমন করে হতে পারে? আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন কে এইবার সাহাবী ডেকে বলে, হে রাসূল, আল্লাহ কি এই গুনাহটা আমার maaf করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি পূর্বে যত গুনাহ করেছো কেন, যত গুনাহ করো না কেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই আইয়ামে জাহেলি যুগ, সেই সময় আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করেছিলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ওই কিতাবখানা দিয়া আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা জাতিতে পরিণত করেছিলেন যেই সময় মানুষের আর মেয়েরা রাস্তা দিয়ে নিরাপদভাবে হেঁটে যেতে পারতো না, যে সময় কোনো অর্থবান ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো না, এমন একটা উপহার, এমন একটা রাষ্ট্র নবীজি উপহার দিয়েছিলেন। একটা মেয়ে যদি রাতের বেলায় দাঁড়িয়ে থাকতেন, তার দিকে কোনো পোকামাকড় তাকানোর সাহস পেত না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আইনটা যদি বাংলাদেশেও বাস্তবায়ন হয়ে যায়, রডের বদলে বাঁশ ঢুকবে না। কথা বোঝা যায় না? কোরআনের আইনটা যদি কায়েম হয়ে যায়, এই দেশের উলামায়ে কেরাম জেলের ভিতরে থাকবে না, ঠিক কিনা? খালি কয়েকজন ঠিক, আমি ভুল কিছু বলতেছি নাকি? গত কিছুদিন আগে আমার ঢাকা বাইতুল মোকাররম একটা কাজ ছিল, দরকার ছিল, আমি সেখানে গেলাম। তো মেট্রো রেলে করে আমি ফিরবো, এই কথাটি আজকে বলতেছিলাম গাড়ির ভিতরে।
তো মেট্রো রেলে আমি যখন ফিরবো, আমি টিকিট কাটলাম, এরপর আপনার টিকিট কার্ডটা আমি স্ক্যান করলাম, উঠে গেছি, পাঞ্চ করলাম, উপরে চলে গেলাম। যাবার পর ট্রেন চলে আসছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, ভিতরে প্রবেশ করব, একটা এখানে শিক্ষা আছে এই জন্যই বলতেছি। তো ভিতরে প্রবেশ করা মাত্র আমি প্রথম থেকেই মেট্রো রেলে চলাফেরা করি, কোনোদিন আমার শুনি নাই যে মেট্রো রেলে ঢুকতে সিরিয়াল ধরতে হয়। তো আমি যখন ঢুকবো, এক ভদ্রলোক তিনি বললেন সিরিয়াল ধরেন। তো ট্রেন চলে আসার পর আমার সামনে 2-4 জন ঢুকলো, এর মাঝখানে আমি ঢুকে পড়ছি। উনি ভিতরে এসে আমাকে বলতেছেন, এই মেয়ে আপনি ভিতরে ঢুকলেন কেন আমার আগে? আপনি সিরিয়াল কেন মেনটেন করলেন না? মাথায় টুপি দিয়ে আপনি এমন কাজ করলেন? আচ্ছা, এখন আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আচ্ছা বলেন, টুপি বলতে উনি কি শক্ত টুপি বুঝিয়েছেন নাকি 5 কল্লি টুপি বুঝিয়েছেন? আমার কথা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, কোন টুপিকে বুঝিয়েছেন, এই শক্ত টুপিকে নাকি 5 কল্লি টুপিকে? টুপি বলতে 5 কল্লি অথবা এই শক্ত টুপি না, টুপি বলতে সব টুপিকেই তিনি বুঝিয়েছেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি, তিনি আমার সামনে দাঁড়ায় ওই জায়গায় আমাকে অপমান করলে আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু টুপি নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করলে ছেড়ে দেব না মুসলমান, ঠিক কিনা? আমি এমন ভাবে প্রতিবাদ করলাম, বললাম আপনি আমাকে বলতে পারেন টুপি নিয়ে কেন বলবেন? টুপির সঙ্গে কিসের শত্রুতা আপনার? আপনি টুপির কথা কেন বললেন সেটা বলেন, এইটার জবাব দিবেন, এরপর আপনাকে বের হতে দেব। কিন্তু আমি বুঝতে পারলাম সত্যি এই বাংলাদেশের মানুষ যখন ইসলামকে ভালোবাসে, ওই দিনে আমি বুঝতে পারলাম। সবাই বললো এসে আমার কাছে, সবাই আমার পক্ষে বলতেছে, হুজুর যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা আপনি বলবেন, আপনি তাকে গালি দেন, কোনো সমস্যা নেই, আপনি টুপি নিয়ে কেন বললেন সেটা বলেন। যখন এরকম ভাবে সবাই ধরলেন, তখন আর ওনার মুখের কোনো কথা নাই। তার মানে বোঝা যায়, আমি যতটুকু বুঝতে পারলাম, টুপিতে আর হুজুরদের বিষয়ে ওনার অ্যালার্জি আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আজকে আমরা যদি সব ওলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে না দাঁড়াতে পারি, আগামীর বাংলাদেশে লিখে নেন, আলেম ওলামাদের সম্মান একদমই থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত বোধ করছেন? একটু হক কথাটাও তো জোরে বলতে পারেন, সবাই বলেন তো ঠিক কিনা? আমি ভুল বলছি কিছু? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, ওই জাহেলি যুগটাকে, অন্ধকারকে সরিয়ে দিয়ে একমাত্র কিতাব দিয়ে আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন এমন একটা রাষ্ট্রকে উপহার দিলেন, যেই রাষ্ট্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে পরিচিত হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমি আমার জিন্দেগিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কম পড়ি নাই, যতবার আমি দেখেছি তাজ্জব হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় ডাকাত আমি খুঁজে পাই নাই। আমার ভাইরা, অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু এটাই তো সত্য কথা। যেই মানুষটা আমার আপনার নবীজিকে খোলা তরবারি দিয়ে হত্যা করতে যায়, তার চেয়ে বড় ডাকাত আছে নাকি? সবাই বলেন আছে না, আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাসূল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে যখন হত্যা করার জন্য রওনা দিয়ে দিবেন, প্রতিমধ্যে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বুঝানোর জন্য আমি ঘটনাটা নিয়ে আসলাম। তিনি রাস্তায় যখন বের হয়ে গেলেন, তার বোনের বাড়িতে তিনি চলে গেলেন। বোনের তথ্য দেওয়া হলো, তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। হযরত ওমর যখন রওনা দিয়ে দিলেন, ঘরের ভিতরে তিনি গুনগুন কোরআন তেলাওয়াতের শব্দ তিনি শুনতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তিনি লাথি মারলেন, দরজা ভেঙে গেল। ভিতরে প্রবেশ করলেন, বোন আর বোনের জামাইকে হত্যা করতে পায়তারা তিনি করলেন। একটা পর্যায়ে যখন বোনকে তিনি আঘাত করবেন, তখন বোন কিছু বলে নাই, কিন্তু যখন কোরআনে ওমর হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তার বোন আর মানুষ থাকে নাই, বাঘ হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভাইয়ের দিকে তিনি এমন করে চোখ রাঙিয়ে তাকিয়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমানেরা যদি চোখের যদি চাহনিটা গরম করে দেখায়, পুরো বিশ্বটা থরথর করে কাঁপে, ঠিক কিনা? কাঁপে না? এই দুনিয়ার বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলো আজকে ফিলিস্তিনের পক্ষে নাই।
কিন্তু ফিলিস্তিনিরা বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন। ফিলিস্তিনিদেরকে আল্লাহ পাক কেমন সহযোগিতা করেছেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। ফিলিস্তিনের বিজয় ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার বোনকে বললেন, কোনদিন আমার দিকে এমন করে তাকাও নাই, আজকে কেন এমন করে তাকালা? ফাতেমা ডেকে বলে, ভাই ওমর, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও কিছুই বলবো না, কারণ তুমি শিক্ষা দিয়েছো বড়র উপর দিয়ে কোনোদিন কথা বলতে হয় না। কিন্তু কোরআনের দিকে যখনই তুমি হাত বাড়াবা, হাতটা কিন্তু আস্ত থাকবে না, ভেঙে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে দাও ওই কোরআনটা, আগে পবিত্র হও। পবিত্র হওয়া ছাড়া সম্ভব নয়। গোসল তিনি করলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন, বোন রে, দেরি করো না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমাকে নিয়ে যাও, আমি নবীজির সঙ্গে দেখা করে জীবনটাকে পরিবর্তন করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তাকে নূর দিয়েছেন, ঠিক কিনা? এরপর যখন তিনি নবীজির কাছে যাবেন, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, খোলা তরবারি নিয়ে নবীজির সামনে আসতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী আবু বকর ডেকে বলে, হে রাসূল, ওমর যেমন করে আমাদের দিকে আসছে, আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করতে আসতেছে। আল্লাহর নবী ডেকে বললেন, ও সাহাবীরা, চিন্তা করো না, ওমরকে আসতে দাও। হযরত ওমর যখন নবীজির কাছে আসলেন, তরবারি খানা নবীজির সামনে তিনি শোয়া রাখলেন, আর ডেকে বলেন, হে রাসূল, এতদিন ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে নবীজি, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করবে। জোরে কান সুবহানাল্লাহ।